আসসালামু আলাইকুম, আমি সাকিব পাটোয়ারি 𝗀𝗧host বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব হাউ টু মেক এ ওয়েবসাইট ইন 10 মিনিটস, অর্থাৎ কিভাবে একটি ওয়েবসাইট 10 মিনিটের মধ্যে তৈরি করতে পারি। ওয়েবসাইট তৈরি করার জন্য সাধারণত আমাদের দুইটি জিনিসের প্রয়োজন হবে, একটি ডোমেইন এবং হোস্টিং। ডোমেইন হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম, আর হোস্টিং হচ্ছে যেখানে আমরা ওয়েবসাইটটি স্টোর করব। তাহলে ডোমেইন হোস্টিং কেনার জন্য আমি ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। 𝗀𝗧host বিডি থেকে একটি হোস্টিং প্যাকেজ কিনলে সাথে পাচ্ছেন 1 বছরের জন্য একটি ফ্রি ডোমেইন। বিস্তারিত জানতে ভিজিট করুন www.zhostbd.com। এছাড়াও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি প্রেস করে দিন। ব্রাউজারটি ওপেন করে আমি zhostbd.com লিখে সার্চ করব। 𝗀𝗧host.com ওয়েবসাইটটিতে আসার পরে আমরা একটু স্ক্রল ডাউন করব। এখানে আমরা অনেকগুলো প্যাকেজ দেখতে পাবো। আমরা এখান থেকে প্রয়োজন অনুসারে যে কোনো একটি প্যাকেজ চুজ করে নিব। এখান থেকে আমি প্রথম হোস্টিং প্যাকেজটি চুজ করব। এটার প্রাইস হচ্ছে 1500 টাকা পার ইয়ার এবং সাথে একটি .com ডোমেইন ফ্রি আছে। অর্ডার করার জন্য আমি অর্ডার নাওতে ক্লিক করব। এখানে আপনার ওয়েবসাইটের নাম দিতে হবে। আমি একটি নাম চুজ করে রেখেছি, আমি সেটা দিচ্ছি এখানে। ওয়েবসাইটের নাম লিখে এখানে চেক দেওয়ার পর দেখাচ্ছে আমার ডোমেইনটি অ্যাভেলেবেল রয়েছে। আমি এখন অ্যাড নাওতে ক্লিক করব। অ্যাডেড হয়ে গিয়েছে। এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব। আবারও কন্টিনিউ, চেক আউট। এই পেজে আসার পরে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমার অলরেডি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেক্ষেত্রে আমি অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করব। এখানে আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে কমপ্লিট অর্ডারে ক্লিক করব। আমাদের অর্ডারটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমরা বিকাশ এবং রকেট নাম্বার দেখতে পাবো। আমরা এই নাম্বারগুলোতে পেমেন্ট করে দিব। পেমেন্ট করার সময় রেফারেন্সে ইনভয়েস নাম্বারটি দিয়ে দিব। আমাদের ডিউ হচ্ছে 1500 টাকা। পেমেন্ট করার কিছুক্ষণের মধ্যে আপনার ইমেইলে হোস্টিং এবং ডোমেইনের ইনফরমেশনগুলো চলে আসবে। আমাদের ডোমেইন হোস্টিং কেনা হয়ে গিয়েছে। এখন আমরা cPanel এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য শুরুতে আমাদেরকে cPanel এ লগ ইন করতে হবে। সেজন্য আমি ডোমেইন নেমের শেষে স্ল্যাশ দিয়ে লিখব cPanel। এখানে আমাদের cPanel এর লগইন ইনফরমেশন দিয়ে লগ ইন করতে হবে। ডোমেইন হোস্টিং কেনার পরে আপনার হোস্টিং প্রোভাইডার ইমেইলে cPanel এর লগইন ইনফরমেশনগুলো পাঠিয়ে দিবে। cPanel এ লগ ইন করার পরে আমরা সার্চ বক্সে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করব। তারপরে আমরা ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই 𝗀𝗏 এখানে ক্লিক করব। ইনস্টল। এখানে আমরা https://www. এটা চুজ করব। এখান থেকে আমরা wp-টা তুলে দিব। এখানে একটি ইউজার নেম, পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমরা স্ক্রল ডাউন করব, দেন ইনস্টলে ক্লিক করব। আমাদের ওয়ার্ডপ্রেসটি সাকসেসফুলি ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করব। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য আমরা ডোমেইন নেমের শেষে স্ল্যাশ দিয়ে লিখব wp admin। একটু আগে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়েছি সেটি দিয়ে আমরা এখানে লগ ইন করব। এখন আমরা একটি থিম ইনস্টল করব। থিম হচ্ছে ওয়েবসাইটের স্ট্রাকচার। থিম ইনস্টল করার জন্য আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমসে ক্লিক করব। এখান থেকে অ্যাড নিউ। এই পেজে আসার পরে আমরা সার্চ বক্সে 𝗧 লিখে সার্চ করব। এখানে আমরা 𝗧 নামে যে থিমটি দেখতে পাচ্ছি এটি ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমরা ইনস্টলে ক্লিক করব। তারপরে অ্যাক্টিভেটে ক্লিক করব। থিমটি অ্যাক্টিভেট হওয়ার পরে আমরা গেট স্টার্টেডে ক্লিক করব। এখানে আসার পরে আমরা একটু স্ক্রল ডাউন করব এবং একটি অপশন দেখতে পাবো বিল্ড ইউর ওয়েবসাইট নাও। এখানে ক্লিক করব। এখান থেকে আমরা এলিমেন্টরটি চুজ করব। এলিমেন্টর হচ্ছে একটি ওয়েবসাইট বিল্ডার প্লাগইনস, যেটির মাধ্যমে খুব সহজে ড্রাগ অ্যান্ড ড্রপ করে ওয়েবসাইট তৈরি করা যায়। এখানে আসার পরে আমরা অনেকগুলো টেমপ্লেট দেখতে পাচ্ছি। এখান থেকে যেই টেমপ্লেটটি আপনার পছন্দ হবে আপনি সেই টেমপ্লেটটি চুজ করে নেবেন। মনে রাখবেন যেই টেমপ্লেটের উপরে প্রিমিয়াম লেখা সেই টেমপ্লেটটি ইউজ করার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে। আর এখানে অনেকগুলো ফ্রি টেমপ্লেটও রয়েছে যেগুলো ব্যবহার করে আমরা খুব সহজে অনেক সুন্দর একটি ওয়েবসাইট তৈরি করতে পারবো। এই মুহূর্তে আমি চাচ্ছি এই টেমপ্লেটটি ব্যবহার করে আমার ওয়েবসাইটটি তৈরি করব। সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করব।
আমাদের ওয়েবসাইটের জন্য যদি কোনো লোগো থাকে সেক্ষেত্রে আমরা এটি এখান থেকে আপলোড করে নিতে পারি। লোগোটি অবশ্যই পিএনজি ফরম্যাটে হতে হবে এবং লোগোটির সাইজ হতে হবে 180x60 পিক্সেল। আমার এই মুহূর্তে নাই, সেক্ষেত্রে আমি করছি না, আমি স্কিপ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। তারপরে আপনি চাইলে ওয়েবসাইটের কালার্স এবং ফ্রন্টগুলো চেঞ্জ করে নিতে পারেন। বাই ডিফল্ট এই কালারটি এবং এই ফ্রন্টটি দেওয়া আছে, তো আমি এটাই রেখে দিতে চাচ্ছি। কন্টিনিউ। এখানে আপনার নাম দিতে হবে, এখানে ইমেল অ্যাড্রেস, তারপরে আই অ্যাম বিগিনার, আই অ্যাম বিল্ডিং ওয়েবসাইট ফর মাই সেলফ, তারপরে এখানে আমরা চেক মার্ক দিয়ে দেব, দেন সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করব। আমাদের ওয়েবসাইটটি সেট আপ হয়ে গিয়েছে। এখন আমরা ভিউ ইউর ওয়েবসাইটস এখানে ক্লিক করব। আমাদের ওয়েবসাইটটি এখন এমন দেখাচ্ছে। এখন আমরা দেখব কিভাবে ওয়েবসাইটটা আমরা কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য আমরা এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করব। এখন আমি ওয়েবসাইটের যে সেকশনটি এডিট করতে চাচ্ছি সেই সেকশনে চলে যাব। ফর অ্যান এক্সাম্পল, আমি চাচ্ছি এই টেক্সটটি চেঞ্জ করতে, সেক্ষেত্রে আমি এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমরা এখানে লিখব, তারপরে আমি চাচ্ছি এই ওয়ান্ডারফুল গিফট এই টেক্সটটি চেঞ্জ করতে, সেক্ষেত্রে আমি এই টেক্সটের উপর ডাবল ক্লিক করব। দেন এখানে এই ওয়ান্ডারফুল গিফট এটি কেটে দিব। আমি এখানে লিখব ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। তারপরে আমি চাচ্ছি লার্ন মোর এই বাটনটির টেক্সটটা চেঞ্জ করতে, সেক্ষেত্রে আমি এই বাটনে ক্লিক করব। তারপর আমি টেক্সট অপশনে গিয়ে লিখব ফলো মি। এখন আমি চাচ্ছি কেউ যখন ফলো মি বাটনে ক্লিক করবে সে সরাসরি 𝗀𝗧𝗯𝗏 এর ওয়েবসাইটে চলে যাবে। সেক্ষেত্রে আমি এই লিঙ্ক অপশন থেকে হ্যাশট্যাগটি তুলে 𝗧𝗧𝗯𝗏 এর ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিব। আপনি চাইলে এখানে আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্কও দিয়ে দিতে পারেন। তারপরে আমি যদি এই সেকশনটি এডিট করতে চাই সেক্ষেত্রে আমি এখানেও ডাবল ক্লিক করে এডিট করতে পারবো। এভাবে আমি প্রত্যেকটি সেকশন ডাবল ক্লিক করে এডিট করতে পারবো। এডিট কমপ্লিট হওয়ার পরে আমরা আপডেটে ক্লিক করব। এখন আমি চাচ্ছি এখানে আরেকটি সেকশন অ্যাড করব এবং সেখানে একটি ভিডিও এবং কিছু কথাবার্তা লিখব। সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করব এবং একটি স্ট্রাকচার চুজ করতে হবে। আমি একটি স্ট্রাকচার চুজ করে নিচ্ছি। তারপরে যে পাশে আপনি কন্টেন্ট অ্যাড করতে চাচ্ছেন সে পাশে ক্লিক করবেন। আমি এখানে কন্টেন্ট অ্যাড করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করছি। এখানে আমি ভিডিও লিখে সার্চ করি, দেন ভিডিও অপশনটি আমি ড্র্যাগ করে এখানে ড্রপ করে দিব। এখানে বাই ডিফল্ট একটি ভিডিওর লিঙ্ক চলে এসেছে। আমি চাচ্ছি 𝗀𝗧𝗯𝗏 এর একটি ভিডিও নিয়ে আসতে, সেক্ষেত্রে আমি 𝗀𝗧𝗯𝗏 এর ইউটিউব চ্যানেলে চলে যাব। আমি চাচ্ছি এই ভিডিওটি ওখানে শো করতে, সেক্ষেত্রে শেয়ারে ক্লিক করব। এখান থেকে এমবেডে ক্লিক করব এবং HTTPS থেকে এই পর্যন্ত আমরা কপি করে নিব। তারপর এখানে লিঙ্কে পেস্ট করে দিব, দেন আপডেট। আমি যদি ডান পাশে টেক্সট অ্যাড করতে চাই সেক্ষেত্রে ডান পাশে ক্লিক করব। এখানে আমরা টেক্সট লিখে সার্চ করব, দেন টেক্সট এডিটর। তারপর এখানে আপনি যে টেক্সটগুলো দিতে চাইবেন সেগুলো আপনি এখানে লিখে নেবেন। যেমন আমি চাচ্ছি এগুলোই রাখতে, এটাকে আমি বোল্ড করে দিব এবং বুলেট দিয়ে দিব, দেন আপডেটে ক্লিক করব। আপনি যদি কোনো একটি সেকশন ডিলিট করে দিতে চান সেক্ষেত্রে ওই সেকশনের উপরে একটি ক্রস আইকন দেখতে পাবো, এখানে ক্লিক করলে ওই সেকশনটি ডিলিট হয়ে যাবে। এখন আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করব, কারণ আমরা দেখব যেই আপডেটগুলো আমরা ইতিমধ্যে করেছি সেগুলো আপডেট হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের টেক্সটগুলো আপডেট হয়ে গিয়েছে এবং নিচে ভিডিও এবং টেক্সটটি অ্যাড হয়ে গিয়েছে। এখন আমি চাচ্ছি ওয়েবসাইটের অ্যাবাউট সেকশনটি এডিট করতে, সেক্ষেত্রে আমি অ্যাবাউট সেকশনে চলে যাব, দেন এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। এই পেজে আসার পরে আমরা আগের মতোই ডাবল ক্লিক করে যে কোনো কন্টেন্ট চেঞ্জ করতে পারবো। যেমন আমি যদি এই টেক্সটটি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমি এখানে ডাবল ক্লিক করব এবং এটি কেটে দিব, তারপরে লিখব আই অ্যাম সাকিব, দেন আপডেটে ক্লিক করব। এটিও আপডেট হয়ে গিয়েছে। এভাবে আমরা প্রত্যেকটি সেকশন একইভাবে এডিট করতে পারবো। এখন আমি চাচ্ছি ওয়েবসাইটে নতুন একটি পেজ অ্যাড করব এবং একটি পেজ ডিলিট করে দিব। সেক্ষেত্রে আমি ড্যাশবোর্ডে চলে যাব। এখান থেকে পেজ থেকে অ্যাড নিউতে ক্লিক করব।
এখানে পেজের টাইটেল দিতে হবে, আমি একটি টাইটেল দিয়ে দিচ্ছি। দেন পাবলিশে ক্লিক করব। তারপরে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। সাকিব নামে যে পেজটি ক্রিয়েট করেছি এইমাত্র আমি চাচ্ছি এই পেজে আমার একটি ছবি থাকবে এবং কিছু ইনফরমেশন থাকবে আমার সম্পর্কে। সেজন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটি স্ট্রাকচার চুজ করে নিব। তারপরে এই পাশে আমি ছবি অ্যাড করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এই পাশে ক্লিক করব। এখান থেকে ইমেজটি ড্র্যাগ করে এখানে ড্রপ করে দিব। তারপরে এখানে ক্লিক করব। ছবিটি অ্যাড হয়ে গিয়েছে। এখন আমি চাচ্ছি এই পাশে আমার সম্পর্কে কিছু টেক্সট অ্যাড করতে। সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করব। তারপরে টেক্সট লিখে সার্চ করব। এখানে আমার ইচ্ছে মতো আমি কন্টেন্ট দিয়ে দিতে পারবো। দেন আপডেটে ক্লিক করব। আমাদের সাকিব নামে পেজটিও ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা হোম পেজে ব্যাক করব। একটু আগে আমি যে সাকিব নামে পেজটি ক্রিয়েট করেছি সেই পেজটি চাচ্ছি আমি মেনুতে অ্যাড করতে এবং সার্ভিসেস যে মেনুটি দেখতে পাচ্ছি এটি চাচ্ছি ডিলিট করে দিতে। সেক্ষেত্রে আমরা কাস্টমাইজে ক্লিক করব। তারপরে আমরা একটু স্ক্রল ডাউন করব এবং মেনুতে ক্লিক করব। তারপরে যে পেজটি আমি ডিলিট করতে চাচ্ছি সেই পেজে ক্লিক করব, যেমন সার্ভিসেস, দেন রিমুভে ক্লিক করব। এখন অ্যাড করার জন্য আমরা অ্যাড আইটেমসে ক্লিক করব। তারপরে যে পেজটি আমরা অ্যাড করতে চাচ্ছি সেই পেজে ক্লিক করব। এখন আমি চাচ্ছি সাকিব পেজটি হোমের পরে হবে, সেক্ষেত্রে আমি এটিকে ড্র্যাগ করে হোমের পরে নিয়ে যাব। দেন পাবলিশে ক্লিক করব। এখন আমরা আবারও ওয়েবসাইটের হোম পেজে ব্যাক করব। আমরা দেখতে পাচ্ছি সাকিব নামের পেজটি মেনুতে অ্যাড হয়ে গিয়েছে। এখন আমি চাচ্ছি ফুটারের ইনফরমেশনগুলো চেঞ্জ করতে। ফুটার হচ্ছে ওয়েবসাইটের নিচের অংশটাকে বলা হয়। এটি চেঞ্জ করার জন্য আমরা আবারও কাস্টমাইজে ক্লিক করব। তারপরে মেনুসে ক্লিক করব। এখান থেকে আমরা একটু স্ক্রল ডাউন করলে ফুটার মেনু নামে একটি অপশন দেখতে পাবো, এখানে আমরা চেক দিয়ে নিব। তারপর আমরা নিচে চলে যাব। এখন আমরা দেখতে পাচ্ছি ফুটারে এডিট আইকন চলে এসেছে। তো ফুটারের কন্টেন্ট এডিট করার জন্য আমরা এখানে ক্লিক করব। বিল্ডারটাকে আমরা হাইড করে নিচ্ছি। আমি চাচ্ছি এখানে আমার ভ্যালিড ইমেল অ্যাড্রেসটি দিতে, সেক্ষেত্রে আমি এডিট করে দিচ্ছি এবং অ্যাড্রেসের জায়গায় zHost বাংলাদেশের অ্যাড্রেসটি দিয়ে দিতে চাচ্ছি। দেন পাবলিশে ক্লিক করব। এখন আমরা ওয়ার্ডপ্রেস থেকে লগ আউট করে নিব এবং আমাদের ওয়েবসাইটটিতে ভিজিট করে দেখব আমাদের সবকিছু ঠিক আছে কিনা। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটটি সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে এবং আমরা যেই চেঞ্জেসগুলো করেছি সেগুলো ঠিকমতো আপডেট হয়েছে। যেমন আমরা মেনুতে একটি পেজ অ্যাড করেছি এবং একটি পেজ ডিলিট করেছি, সেটিও ঠিকঠাক মতো রয়েছে এবং ফুটারে কিছু কন্টেন্ট আপডেট করেছি, সেগুলোও ঠিকমতো রয়েছে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।